ওম শ্রী হরি। আজকের আলোচ্য বিষয় শ্রীমদ্ ভাগবতে বর্ণিত চতুর্থ স্কন্ধে নবম অধ্যায়ে ধ্রুবের বর প্রাপ্তি এবং গৃহে প্রত্যাবর্তন। মৈত্র বললেন, বিদুর, শ্রী ভগবানের এই আশ্বাসবাণী শুনে দেবতারা ভয়মুক্ত হলেন এবং তাকে প্রণাম করে স্বর্গলোকে চলে গেলেন। তারপর বিরাট স্বরূপ ভগবান গরুলে আরোহণ করে নিজ ভক্তকে দেখবার ইচ্ছায় মধুবনে গমন করলেন। সেই সময় ধ্রুব যোগ সাধনার পরিণত ভূমিতে অবস্থান করছিলেন এবং তজনিত একাগ্র বুদ্ধি দ্বারা জ্ঞান দৃষ্টিতে হৃদয় কমলে শ্রী ভগবানের বিদ্যুতের মতো সমুজ্জ্বল দীপ্তিশালী যে মূর্তিকে অনুভব করেছিলেন, সহসা সেটি তিরাহিত হল। ধ্রুব তখন চোখ মেলে সম্মুখে তাকালেন এবং ঠিক সেই রূপেই যেমন ধ্যানে দেখছিলেন, ভগবানকে বাহিরে ও বহিরাইন্দ্রিয় গাহ্যিক রূপ ধারণ করে তার সামনে অবস্থিত দেখতে পেলেন। শ্রী ভগবানের দর্শন লাভ করে বালক ধ্রুব যুগপৎ বিস্ময় সম্ভববোধ ও আনন্দে আকুল হয়ে উঠলেন। তিনি মাটিতে দণ্ডবৎ লুটিত হয়ে তাকে প্রণাম করলেন। তিনি ভগবানের দিকে এমন প্রেমপূর্ণ দৃষ্টিপাত করলেন যেন দুই নেত্র দ্বারা তাকে পান করছেন, যে নিজের মুখের দ্বারা ভগবানকে চুম্বন করছেন, যেন বাহু দ্বারা তাকে আলিঙ্গন করছেন। ধ্রুব গীতাঞ্জলি পুটে ভগবানের সামনে দাঁড়িয়েছিলেন। তার ইচ্ছা হচ্ছিল ভগবানের স্তুতি করেন, কিন্তু কিভাবে করতে হয় তা তার জানা ছিল না। সর্বলোকের অন্তর্যামী ভগবান তার মনের কথা বুঝতে পেরে কৃপাবশে নিজের বেদময় শঙ্খটি ধ্রুবের কপালে স্পর্শ করলেন। ধ্রুব, যিনি ভবিষ্যতে অবিনশ্বর লোকে অর্থাৎ ধ্রুব লোকে স্থান লাভ করবেন, এই সময়ে সেই শঙ্খের স্পর্শ লাভ করা মাত্র বেদময়ী দিব্য বাকশক্তি লাভ করলেন এবং জীবাত্মা এবং পরমাত্মার স্বরূপও তার বোধে স্ফুরিত হল। তিনি তখন পরম ভক্তিভাবে আবিষ্ট হয়ে ধীরভাবে, যার অনন্ত বিচিত্র যশগাথা লোকে লোকে বহুধা কীর্তিত ও শ্রুত, সেই শ্রীহরি স্তব করতে লাগলেন। ধ্রুব বললেন, প্রভু, আপনি সর্বশক্তিমান, আপনি আমার অন্তঃকরণে প্রবিষ্ট হয়ে নিজ তেজে চিত্তশক্তির প্রভাবে আমার সুপ্তিমগ্ন বাণীকে সজীবিত করে তুলছেন এবং আমার হস্ত, পদ, কর্ণ মানে কান, ত্বক প্রভৃতি সকল ইন্দ্রিয় ও প্রাণ সমূহকে সচেতন করছেন। সেই অন্তর্যামী পুরুষোত্তম ভগবান, আপনাকে আমি প্রণাম করি। ভগবান, আপনি স্বরূপত এক, তথাপি আপনার অনন্ত গুণময়ী মায়াশক্তির সাহায্যে মোহদাদি এই বিশ্ব প্রপঞ্চ সৃষ্টি করে স্বয়ং অন্তর্যামী রূপে তারই মধ্যে প্রবিষ্ট হয়েছেন এবং সেই মায়ার অসৎ গুণ ইন্দ্রাদি সেইগুলি অধিষ্ঠাত্রী দেবী রূপে স্থিত হয়ে অনেক রূপে প্রতিভাত হয়ে থাকেন। যেমন অগ্নি এক হলেও বিভিন্ন কাষ্ঠে প্রজ্বলিত হয়ে বহু রূপে প্রকাশিত হন। হে নাথ, সৃষ্টির প্রারম্ভে আপনার শরণাপন্ন হয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মা আপনার প্রদত্ত জ্ঞানের প্রভাবে সুপ্ত ক্ষিতের মতো এই বিশ্বকে দর্শন করেন। হে আত্মজন বান্ধব, আপনার চরণতল মুক্ত পুরুষগণেরও একমাত্র আশ্রয়। প্রাণ তথা ইন্দ্রাদির সজীবতা সঞ্চারকারী রূপে আপনার দ্বারাই সর্বভূতের যাবতীয় অভীষ্ট সম্পাদিত হয়।
এই বোধ সম্পন্ন সুতরাং কৃতজ্ঞ ব্যক্তি আপনার পদমূল কিরূপেই বা বিস্মিত হতে পারে। প্রভু এই সমতুল্য মনুষ্য দেহ দ্বারা বিষয় ও ইন্দ্রিয়ের সংযোগজনিত যে স্থূল ভোগ সুখ সম্পাদিত হয় সে তো নরকেও পাওয়া যায়। সেই বিষয় সুখের জন্য লালিত যে সকল ব্যক্তি জন্ম মরণ বন্ধন ছেদনকারী বাঞ্ছা কল্পতরু আপনাকে কেবলমাত্র ভগবৎ প্রাপ্তি ভিন্ন অন্য উদ্দেশ্যে উপাসনা করে তাদের বুদ্ধি অবশ্যই আপনার মায়া শক্তির প্রভাবে বিভ্রান্ত হয়েছে। নাথ, আপনার চরণ কমল ধ্যান অথবা আপনার ভক্তজনের পবিত্র চরিত্র শ্রবণে অথবা আপনার ভক্তজনের মুখে ভগবৎ প্রসঙ্গ শ্রবণে দহিগণের যে পরম আনন্দ লাভ হয়, আত্মনন্দরূপ ব্রহ্ম সাক্ষাৎকারেও সেইরূপ হয় না। সুতরাং স্বর্গাদি বিষয় সুখে ভোগের নির্দিষ্ট সময় সীমা অতিক্রান্ত হলে কালের তরবারির আঘাতে খণ্ডিত স্বর্গীয় বিমান থেকে ভ্রষ্ট পতনশীল বিষয় সুখাভিলাষী ব্যক্তিগণের যে সেই অতুলনীয় সুখ স্বাদ হতেই পারে না, তা বলাই বাহুল্য। হে অনন্ত স্বরূপ, আপনার প্রতি যাদের ভক্তি সতত প্রবাহিত, সেই নিকুলুষ চিত্ত ভক্ত মহাত্মাগণের সঙ্গে যেন আমি লাভ করি, তাহলে আপনার গুণগান ও আপনার নীলা কথারূপ অমৃত পানে মত্ত হয়ে আমি বহু দুঃখ বিপদে পরিপূর্ণ এই ভয়ঙ্কর সংসার সাগর অনায়াসেই পার হয়ে যাব। সংসার একটা সাগর, এই সাগর থেকে আমি অনায়াসেই পার হয়ে যাব। হে পদ্মনাভা প্রভু, যাদের চিত্ত ভ্রমর আপনার চরণ কমলের সুগন্ধে লুপ্ত, অতএব নিয়তই তারাই প্রতিধাপিত। সেই সকল মহাপুরুষগণের সঙ্গ যারা করে থাকেন, তারা নিজেদের এই একান্ত প্রিয় শরীর এবং তার সঙ্গে সম্পর্কিত পুত্র মিত্র গৃহ বৃত্ত বা পত্নী বিষয়ের কথা আর তারা চিন্তা করেন না। হে জন্মরহিত পরমেশ্বর, পশু পক্ষী বৃক্ষ পর্বত সরীসৃপ জাতীয় জীব দেবতা দৈত্য এবং মানুষ প্রভৃতি দ্বারা পরিপূর্ণ এবং মহত্ত্বাদি বহুবিধ কারণ দ্বারা সম্পাদিত আপনার এই সদসৎ আত্মার স্থূল বিশ্বরূপটিকেই আমি জানি। এর অতীত আপনার পরম স্বরূপ যা বাক এরও অগ্রচর, আমি তার কথা কিছুই জানি না। কল্পান্তে যে পরম পুরুষ আত্মনির্বিষ্ট দৃষ্টি অর্থাৎ যোগ নিদ্রায় মগ্ন হয়ে এই সমগ্র বিশ্বকে নিজের উদারে বিলীন করে কেবল অনন্ত দেবের সঙ্গে তার অঙ্কে শয়ন করে থাকেন এবং যার নাভি সমুদ্র থেকে উৎপন্ন সর্বলোকময় সুবর্ণ কমলের গর্ভে পরম তেজময় দেব ব্রহ্মা সমুদ্রত ভূত হন, সেই ভগবান আপনাকে আমি প্রণাম করি। আপনি আপনার অখণ্ডিত চিৎ শক্তিরূপ দৃষ্টি দ্বারা বুদ্ধির ভিন্ন ভিন্ন সকল অবস্থার দৃষ্টা সাক্ষী স্বরূপ এবং নিত্য সাক্ষী স্বরূপ এবং নিত্য মুক্ত শুদ্ধ সত্যময় সর্বজ্ঞ পরমাত্মা স্বরূপ নির্বিকার আদি পুরুষ সর্বৈশ্বর্য সম্পন্ন এবং গুণত্রয়ের অধীশ্বর। আপনি জীব অপেক্ষা সর্বপ্রকারেই ভিন্ন। সংসারের স্থিতির জন্য আপনি যোগ্য অধিষ্ঠাতা রূপে বিরাজ করছেন। পরস্পরের বিরুদ্ধ ভিত্তি সম্পন্ন
বিদ্যা অবিদ্যা প্রভৃতি বহুবিধ শক্তি ধারাবাহিক রূপে নিরন্তর আপনার থেকে উদ্যত অর্থাৎ আপনার অস্তিত্বে প্রতীয়মান হয়ে চলছে। আপনি জগতের কারণ, অখণ্ড, অনাদি, অনন্ত ও আনন্দময় নির্বিকার ব্রহ্মস্বরূপ। আমি আপনার শরণ নিলাম। হে ভগবান, আপনি পরমানন্দ মূর্তি। যে ভক্ত সাধকগণ আপনাকে এই রূপ জেনে অন্য ফলের প্রতি কামনা শূন্য হৃদয়ে নিরন্তর আপনারই ভজনা করেন, তাদের কাছে রাজ্যাদি ভোগ বস্তু অপেক্ষা আপনার চরণ কমল প্রাপ্তি সকল সাধনার সর্বশ্রেষ্ঠ সার্থকতা। এতৎ সত্ত্বেও কিন্তু হে প্রভু, গাভী যেমন তার নব প্রতিশ্রুতি বৎসকে নিজ দুগ্ধ পান করায় এবং তাকে বাঘ্রাদি হিংস্র জন্তুর আক্রমণ থেকে সর্বযত্নে রক্ষা করে, ঠিক সেই প্রকারেই ভক্তদের প্রতি করুণা পরাধীন আপনি আমার মতো একান্ত দীন এবং সকাম জীবগণেরও কামনা পূর্ণ করে তাদের সংসার ভয় থেকে রক্ষা করে থাকেন। সংসারের ভয় থেকে তাদেরকে রক্ষা করে থাকেন। মৈত্র বললেন, শুভ সংকল্প সম্পন্ন ধীমান ধ্রুব এই প্রকারে স্তব করলে ভক্ত বৎসল ভগবান তার প্রশংসা করে এই রূপে বললেন। শ্রী ভগবান বললেন, সোপন ব্রতধারী হে রাজকুমার, আমি তোমার হৃদয়ের সংকল্প কি তা জানি। যদিও সেই পথ লাভ করা অত্যন্ত কঠিন, তবু আমি তোমাকে তা প্রদান করছি। তোমার কল্যাণ হোক। যে তেজময় অবিনশ্বর লোকে আজ পর্যন্ত কেউ অধিষ্ঠিত হতে পারেননি, যার চতুর্দিকে গ্রহ নক্ষত্রাদি জ্যোতিষ সমূহের জ্যোতিচক্র মেধির বেটি চতুর্দিকে ভ্রমমান গর্ভাদি পশুর মতো নিত্য পরিভ্রমণ করে চলছে। অভ্যন্তর কল্প পর্যন্ত স্থায়ী লোক সমূহের বিনাশ হলেও যা বিদ্যমানই থাকে এবং তারকা সমূহের সঙ্গে ধর্ম, অগ্নি, কেশব, শুক্রা এবং সপ্তর্ষি মণ্ডল প্রভৃতি প্রধান জ্যোতিষগুলি যাকে প্রদক্ষিণ করে চলছে, সেই ধ্রুবলোক আমি তোমার জন্য নির্দিষ্ট করলাম। ইহলোকে তোমার পিতা তোমার হাতে পৃথিবীর ভার অর্পণ করে বানপ্রস্থে অবলম্বনে বনে চলে গেলে তুমি 36,000 বছর ধর্মপথে থেকে পৃথিবীকে পালন করবে। এই সময়ের মধ্যে তোমার ইন্দ্রিয় শক্তির কোনো হানি ঘটবে না। ভবিষ্যতে কোনো এক সময় তোমার ভ্রাতা উত্তম মিঘর যায় গিয়ে মৃত্যুর মুখে পতিত হবে এবং তার মাতা সুরুচি পুত্রের স্নেহে ব্যাকুল হৃদয়ে তার অনশনে বনে গিয়ে দাবানলের মধ্যে প্রবিষ্ট হবে। যজ্ঞ আমার অতি প্রিয় মূর্তি, তুমি প্রচুর দক্ষিণাযুক্ত বহু সংখ্যক যজ্ঞের দ্বারা আমার অর্চনা করবে এবং তার ফলে ইহলোকে সর্বপ্রকার সুখ ভোগ করে অন্তকালে আমাকে স্মরণ করবে। অন্তকালে মানে মৃত্যুর সময় তুমি আমাকে স্মরণ করবে। যেখানে গেলে আর সংসারে ফিরে আসতে হয় না, যেখানে গেলে মানুষকে আর এই জড় জগতে ফিরে আসতে হয় না। মৈত্র বললেন, বালক ধ্রুবকৃত এই প্রকারে অচিত হয়ে এবং তাকে নিজ পথ প্রদান করে ভগবান গরুল দবস তার চোখের সামনেই নিজের ধামে চলে গেলেন। চোখের সামনে সে তার নিজের ধামে চলে গেলেন। শ্রী ভগবানের চরণ সেবার ফলে
আকাঙ্ক্ষিত বস্তু লাভ করে ধ্রুবের আকাঙ্ক্ষার নিবৃত্তি হলো বটে, কিন্তু তার চিত্ত বিশেষ প্রসন্ন হলো না। যাই হোক, তিনি পিতার রাজধানীতে ফিরে গেলেন। বিদুর জিজ্ঞাসা করলেন, হে ব্রাহ্মণ, মায়াধীশ শ্রীহরির পরম পদ অত্যন্ত দুর্লভ, অথবা শ্রীহরির পরম পদ মায়া বা কামনার অধীন নয়, অর্থাৎ সকাম ব্যক্তির পক্ষে নিতান্তই দুর্লভ। সকাম কর্ম ব্যক্তিদের নিতান্তই দুর্লভ। কেবলমাত্র তার শ্রীচরণ আরাধনার দ্বারাই তা লাভ করা যেতে পারে। সার এবং অসার পদার্থের বিবেক জ্ঞান তো ধ্রুবের পূর্ণরূপেই ছিল। তাহলে এক জন্মেই সেই পরম পদ লাভ করা সত্ত্বেও তিনি নিজেকে অকৃতার্থ ভাবলেন কেন? মৈত্র বললেন, ধ্রুবের হৃদয় তার বিমাতার বাক্য বাণে বিশেষভাবে বিদ্ধ হয়েছিল এবং শ্রী ভগবানের নিকটে বর প্রার্থনার সময় পর্যন্ত তার স্মৃতিতে তা জাগরূক ছিল। তারই ফলে তিনি মুক্তিদাতা শ্রীহরির কাছে মুক্তি প্রার্থনা করেননি। এখন ভগবত দর্শনের ফলে তার মনের সেই মলিনতা অপগত হওয়া যায়। তার নিজের এই ভুলের জন্য অনুতাপ জন্মালো। ধ্রুব নিজের মনেই বলতে লাগলেন, হায়, বহু জন্মের সমাধি অনুশীলনের দ্বারা মনন্থ প্রমুখ উদ্ধবরেতা সিদ্ধিগণ যে পথ সাক্ষাৎকার করছেন, আমি মাত্র 6 মাসে সেই চরণ ছায়ায় উপনীত হয়েছিলাম, কিন্তু চিত্তের মধ্যে অন্য বাসনা পোষণ করায় সেখান থেকে ভ্রষ্ট হয়েছি। আহা হতভাগা আমার মূর্খতা দেখো! সংসার পাশচ্ছেদনকারীর পদমূলে উপস্থিত হয়েও আমি নশ্বর পদার্থই প্রার্থনা করলাম। দেবতারা স্বর্গভোগের শেষে পুণ্য ফল ক্ষয়প্রাপ্ত হলে পুনরায় মর্ত্যলোকে পতিত হয়ে থাকেন। সম্ভবত সেই জন্যই তারা আমার এই ভগবৎ প্রাপ্তিরূপ উচ্চ স্থিতি সহ্য করতে না পেরে আমার বুদ্ধিকে বিভ্রান্ত করে দিয়েছিলেন। সেই জন্য এই দুর্মতিগ্রস্ত পাষণ্ড আমি দেবর্ষি নারদের একান্ত সঙ্গত উপদেশ বাণী গ্রহণ করিনি। যদিও এই জগতে আত্মা ভিন্ন দ্বিতীয় কোনো পদার্থই নেই, তথাপি নিদ্রিত মানুষ যেমন স্বপ্নের মধ্যে নিজেরই কল্পিত ব্যাঘ্রাদি থেকে ভয় পায়, সেই রকমই আমিও ভগবানের মায়াতে মোহিত হয়ে নিজের ভাইকে শত্রু মনে করে বৃথায় হৃদয় জ্বালায় দগ্ধ হচ্ছি। গতা আয়ু মৃত, অথবা যার আয়ুষ্কাল বিশেষ অবশিষ্ট নেই, এমন ব্যক্তির পক্ষে চিকিৎসা যেমন ব্যর্থ হয়ে থাকে, ঠিক তেমনি যাকে প্রসন্ন করা অত্যন্ত দুঃসাধ্য সেই বিশ্বদাতা শ্রীহরিকে তপস্যায় প্রসন্ন করেও আমি তার কাছে যা কিছু শ্রীহরিকে তপস্যায় প্রসন্ন করেও আমি তার কাছে যা কিছু প্রার্থনা করছি, সে সবই সম্পূর্ণ নিরর্থক হয়েছে। হায়, আমি একান্তই ভাগ্যহীন। সংসার বন্ধন যিনি ছেদন করেন, তার কাছে আমি সংসারই প্রার্থনা করছি। সংসার একটা বন্ধন, যেখানে কিসের বন্ধন? মায়ার বন্ধন। সংসার একটা বন্ধন, এই বন্ধনকে যিনি ছেদন করেন, তার কাছে আমি সংসারই প্রার্থনা করছি। নিতান্ত পুণ্যহীন হতভাগা আমি। কোনো দরিদ্র কাঙ্গাল যদি রাজচক্রবর্তী সম্রাটকে প্রসন্ন করে তার কাছে তুষাযুক্ত চালের কণা অর্থাৎ খুদ গুঁড়ো ভিক্ষা করে, তাহলে তা যেমন তার মূর্খতার পরিচায়ক, তেমনি আত্মনন্দ প্রদানকারী শ্রীহরির কাছে আমি মূর্খতার বশে অহংকার বুদ্ধির হেতু ভূত উচ্চ পদাদি প্রার্থনাই করছি।
মৈত্র বললেন, স্নেহ ভাজন বিদুর, তোমার মতো যারা কেবল শ্রী ভগবানের পাদপদ্মের পরাগের প্রতি সদা আসক্ত, ভগবৎ সেবা পরায়ণ এবং শরীর যাত্রাদি নির্বাহের জন্য বিনা প্রয়াসে যদুচ্ছাক্রমে উপস্থিত বস্তুতেই যাদের মানসিক পরিতৃপ্তি লাভ হয়, তারা ভগবানের কাছে তার দাস অর্থাৎ সেবার অধিকারী হয়। ভিন্ন নিজের অন্য কোনো কিছুই প্রার্থনা করেন না, শুধু প্রার্থনা করেন আমি যেন ভগবানের দাস হতে পারি। জীব নিত্যই কৃষ্ণের দাস, আমরা ভগবানের দাস, তার দাসের কাজই হলো ভগবানের কর্ম করা। এদিকে মহারাজ উত্তানপাদ যখন শুনলেন যে তার পুত্র ধ্রুব গৃহে প্রত্যাবর্তন করছে, তখন কোনো মৃত ব্যক্তি জমালয় থেকে জীবন্ত প্রত্যাবর্তন করছে, এ কথা শুনলে যেমন কেউ বিশ্বাস করে না, তেমনি তিনি যে কথা বিশ্বাস করলেন না, তিনি মনে মনে ভাবলেন, দুঃখশীল অন্যায় আচরণকারীর হতভাগা আমার কখনো এমন সৌভাগ্য হতে পারে। কিন্তু তখনই দেবশ্রী নারদ যা বলেছিলেন তা তার মনে পড়ল এবং এই পুত্র গমনের সংবাদে বিশ্বাস জন্মালো। তখন তিনি আনন্দের আবেগে অধীর হয়ে উঠলেন। যে এই সংবাদ এনেছিল সেই বার্তা বাহককে পরম প্রীতি ভরে এক বহুমূল্য হার তাকে প্রদান করলেন, যে এই কথা নিয়ে এসেছে। এরপর মহারাজ উত্তানপাদ পুত্রের মুখ দর্শনের জন্য একান্ত উৎসুক চিত্তে ব্রাহ্মণ কুলবিদ্ধ আমত্ত ও বন্ধু বর্গের দ্বারা পরিবৃত্ত হয়ে এক উত্তম অশ্বযুক্ত স্বর্ণমণ্ডিত রথে আরোহণ করে অতি দ্রুত নগর থেকে বহির্গত হলেন। তার রথের পুরা ভাগে বেদ মন্ত্র উচ্চারিত হতে থাকল এবং শঙ্খ, দুরভি, বংশী প্রভৃতি বহুবিধ মাঙ্গলিক বাদ্যযন্ত্রের ধ্বনিতে মুখরিত শোভাযাত্রা তার সঙ্গে চলতে লাগল। রাজার দুই মহর্ষি সুনীতি এবং সুরুচি স্বর্ণলঙ্কারে ভূষিত হয়ে রাজকুমার উত্তমকে সঙ্গে নিয়ে শিবিকা আরোহণে তার সঙ্গে চললেন। ধ্রুব উপবনের কাছে এসে পৌঁছাইছেন। এই সময়ে রাজা তাকে দেখতে পেয়ে তৎক্ষণাৎ রথ থেকে অবতরণ করে দ্রুত তার দিকে অগ্রসর হলেন। পুত্রকে দর্শনের জন্য তিনি দীর্ঘকাল উৎকণ্ঠিত চিত্তে ছিলেন। এখন সেই পুত্রকে কাছে পেয়ে প্রেম বিহুল্য হৃদয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে ফেলতে দুই বাহু দিয়ে তাকে বুকে জড়িয়ে ধরলেন। ধ্রুব তো আর সেই আগেকার ধ্রুব ছিলেন না। ভগবান বিম্বকোসেনের পবিত্র পাদপদ্মের স্পর্শে তার সমস্ত পাপ বন্ধন বিনষ্ট হয়ে গিয়েছিল। উত্তানপাদের অনেক দিনের তীব্র মনোবাসনা আজ পরিপূর্ণ হলো। তিনি বারবার পুত্রের মস্তক আঘন্ন করলে প্রেমানন্দজনিত শীতল নয়ন জলে তাকে অভিষিক্ত করতে থাকলেন। স্বজনদের মধ্যে যিনি পুরাভাগে স্থান পাওয়া যার যোগ্য সেই ধ্রুব এরপর পিতার চরণোদয় বন্দনা করলেন এবং পিতাও তাকে সস্নেহে আশীর্বাদ এবং সাদর অভ্যর্থনায় অভিনন্দিত করলে তিনি অবনত মস্তকে তার দুই মাতাকে প্রণাম করলেন। ধ্রুব তার দুই মাতাকেই প্রণাম করলেন। বিমাতা সুরুচি তার চরণে প্রণত সেই বালক ধ্রুবকে
বুকে টেনে নিয়ে অশ্রু গদগদ কণ্ঠে চিরজীবী হও বলে তাকে আশীর্বাদ করলেন। বৎস চিরজীবী হও বলে তাকে আশীর্বাদ করলেন। জল যেমন স্বভাবতই নিম্নগামী, ঠিক তেমনি যে ব্যক্তি মৈত্রী প্রভৃতি গুণের দ্বারা শ্রী ভগবানের প্রসন্নতা অর্জন করেন তার কাছে সমস্ত জীবী বিদ্বেষাদি পরিত্যাগ করে নত হয়ে থাকে, অর্থাৎ অনুকূলভাবে পোষণ করে। এদিকে উত্তম এবং ধ্রুব দুই ভ্রাতা আলিঙ্গনবদ্ধ হয়ে পরস্পরের দেহস্পর্শে রোমাঞ্চিত কলেবরে এবং প্রেম বিহুল্য হৃদয়ে অবিরাম অশ্রু বর্ষণ করতে লাগলেন। ধ্রুবের জননী সুনীতি প্রাণপেক্ষা প্রিয় পুত্রকে বক্ষে ধারণ করে তার অঙ্গস্পর্শে আনন্দ সাগরে মগ্ন হলেন এবং সকল মনোব্যথা বিস্তৃত হলেন। হে বীর বিদুর, সেই সময়ে বীর জননী সুনীতির নয়নোদয় আনন্দ বেগজনিত পবিত্র অশ্রুধারায় প্লাবিত হয়ে গেছিল এবং সেই অশ্রুধারায় সিক্ত তার বক্ষ দেশ থেকে স্তন দুগ্ধ রূপে তার মাতৃ স্নেহে যেন ক্ষরিত হচ্ছিল। সেই সময়ে সেখানে উপস্থিত পৌরজন রাজ মহর্ষি সুনীতির প্রশংসা করে এইরূপ বলতে লাগল, মহারানী সৌভাগ্যর বশে আপনার দীর্ঘদিনের হারিয়ে যাওয়া পুত্রকে ফিরে এসেছে। ইনি তো শুধু আপনারই পুত্র নন, ইনি আমাদের সকলের দুঃখকে হরণ করবেন, রক্ষা করবেন সমগ্র পৃথিবীকে। আপনি নিশ্চয় প্রণত ক্লেশ নাশন ভগবান শ্রী হরির সমক্ষ আরাধনা করেছিলেন। তাকে মরণ ও মনন নিধির ধ্যাস নাধির দ্বারা ধীমান ব্যক্তিরা সুদুর্জয় মৃত্যুকে পর্যন্ত নির্জিত করে থাকেন। সুতরাং আপনি যে অজানার সন্ধানে বহির্গত নিরুদ্দিষ্ট বালক পুত্রকে ফিরে পেয়েছেন, এও সেই হরি আরাধনারই ফল। বিদুর, এইভাবে যখন সকল লোক ধ্রুবের প্রতি তাদের আন্তরিক প্রীতি প্রসন্নতা প্রকাশ করেছিল, সেই সময় রাজা উত্তানপাদ তাকে উত্তম সহ একটি হস্তিনীর উপরে আরোহণ করিয়া পরমানন্দিত হৃদয়ে নিজের পুরে প্রত্যাবর্তন করলেন। সকল পুণ্যবাসী তখন রাজার সৌভাগ্যোদয়ে সহস্র সাধুবাদ উচ্চারণ করতে লাগল। ধ্রুবের অভ্যর্থনায় জন্য নগরের বিভিন্ন স্থানে সুদৃশ্য মকরা কীর্তি তোরণ নির্মিত হয়েছিল এবং সকল গৃহের দ্বারা ফল পত্রাদি সমন্বিত হয়েছিল। সম্ভবাকৃতি কদলী বৃক্ষ এবং নাতি দীর্ঘ সুপারি বৃক্ষ শোভা পাচ্ছিল। গৃহসমূহের বাহির দ্বারে দ্বীপ এবং জলপূর্ণ কলস রক্ষিত ছিল এবং সেগুলি আম্বপল্লব, নববস্ত্র, পুষ্পমাল্য এবং লম্বিত মুক্তাদামে নিপুণভাবে সজ্জিত করা হয়েছিল। সেই নগরীর প্রকার গোপুর উচ্চতরান বিশিষ্ট বিশাল দ্বার এবং গৃহসমূহ সন্ন্যাস্তরণে মণ্ডিত সোনার পাতে মোড়া থাকায় সেগুলির শিকড় দেশ রথের চূড়ার মতো দীপ্তি পাচ্ছিল এবং তার ফলে নগরীর শোভাও বৃদ্ধি পেয়েছিল। নগরের চত্বর, রাজপথ ও অন্যান্য সাধারণ পথ এবং অট্টালিকা সমূহ বিশেষভাবে পরিষ্কৃত করে সেগুলিতে চন্দন বাসিত জল
সেচন করা হয়েছিল এবং বিভিন্ন স্থানে খই, আতপ চাল, পুষ্প, ফল, তণ্ডুল, সিদ্ধ চাল এবং অন্যান্য মাঙ্গলিক উপহার দ্রব্য সাজিয়ে রাখা হয়েছিল। ধ্রুব নগরীর রাজপথ দিয়ে অগ্রসর হতে থাকলে তাকে দর্শনের জন্য সমবেত সেখানকার সাধবী পুরো স্ত্রীগণ বৎসল্য বসে তার প্রতি স্নেহাশীর্বাদ উচ্চারণ করতে লাগলেন এবং শত সংসপ আতপ চাল, দধি, জল, দুব্বা, পুষ্প এবং ফল প্রভৃতি মাঙ্গলিক দ্রব্য তার উপরে বর্ষণ করতে লাগলেন। তাদের উচ্চারিত মধুর মঙ্গল গীতি শুনতে শুনতে ধ্রুব তার প্রীতি ভ্রমণে প্রবেশ করলেন। মণি মুক্তাদি খচিত সেই সুরম্য রাজভবনে ধ্রুব পিতার আদরে পরম সুখে স্বর্গে দেবতার মতো বাস করতে লাগলেন। দেবতার মতো ধ্রুব স্বর্গে বাস করতে লাগলেন। দুগ্ধ ফেনা নিভা কোমল শুভসজ্জা গজ দন্ত, গজ মানে হাতি, গজ দন্ত, দন্ত মানে দাঁত, নির্মিত পালঙ্ক, স্বর্ণসূত্রের কারুকার্য সমন্বিত পরিচ্ছেদ, বহুমূল্য আসন এবং বহুবিধ স্বর্ণ নির্মিত উপকরণে সেই গৃহে পরিপূর্ণ ছিল। সেখানে মকরতমণি ও স্ফটিক দ্বারা রচিত গৃহগাত্রে উৎসকীর্ণ রত্নময় স্ত্রী মূর্তি আকার বিশিষ্ট দীপাধার সমূহে মণিময় প্রদীপ আলোক বিস্তার করত। সেই পুরীর চারপাশে বহু প্রকারের দিব্য বৃক্ষে শোভাবিত মনোরম উদ্যান ছিল। বিহঙ্গ মিথুনের কলকুঞ্জনে এবং মত্ত ভ্রমরকুলের গুঞ্জনে সেই উদ্যানগুলি সর্বদাই মুখরিত থাকত। সেই উদ্যান সমূহের মধ্যে অনেক সুরম্য জলাশয় ছিল। সেইগুলি সোপন ছিল বৈদুর্যমণি দ্বারা নির্মিত এবং সেইগুলিতে পদ্ম, রক্তবর্ণের পদ্ম, উৎপল্ল নীলপদ্ম এবং কুমন্ত শতপদ্ম প্রভৃতি পুষ্প বিকাশিত হচ্ছিল এবং হংস, কারকুব্য, চক্রবাক, সারস প্রভৃতি জলচর পক্ষী সর্বদাই সেখানে বিহার করত। রাজর্ষি উদ্যানপাত নিজ পুত্রের অতি আশ্চর্য প্রভাবের কথা পূর্বেই দেবর্ষি নারদের কাছে শুনেছিলেন। এখন নিজে তা প্রত্যক্ষ করে পরম বিস্ময়াক্রান্ত হলেন। এরপর ধ্রুবের যৌবনকাল উপস্থিত হয়েছে। চোখে দেখে থাকেন এবং প্রজাবৃন্দ তার প্রতি অনুরক্ত এ কথা উপলব্ধি করে রাজা তাকে পৃথিবীর পালনকর্তা অর্থাৎ রাজপদে রূপে অভিষিক্ত করলেন। অবশেষে রাজা উত্তানপাদ নিজের প্রস্তাব বিবেচনা করে সকল সাংসারিক বিষয়ের প্রতি আসক্তি ত্যাগ করলেন এবং কেবল আত্মস্বরূপ চিন্তায় নিমগ্ন হয়ে বনে প্রস্থান করলেন। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পরমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের চতুর্থ স্কন্ধে ধ্রুবের রাজ্য অভিষেক নামক নবম অধ্যায়ে বঙ্গা অনুবাদ সমাপ্ত। ওম হরি ওম তৎসৎ, ওম হরি ওম তৎসৎ, ওম হরি ওম তৎসৎ।